শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি তেলকই। দারুণ একটা রেসিপি, গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। একদম সিম্পলভাবে আমি আমার মতো করে দেখিয়েছি, কিন্তু শেখাটা হচ্ছে মা ঠাকুমার কাছ থেকে এই রেসিপিটা। তো আমি আমার মতো করে একটু দেখিয়ে দিলাম, আপনাদের কাজে আসবে। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি। তেলকই বানানোর জন্য এখানে আমি 4 পিস কই মাছ নিয়েছি। নুন হলুদ গায়ের উপর দিয়েছি, দিয়ে ভালোভাবে দুপিট এপিট ওপিট উল্টিয়ে মেখে নিয়ে 15 মিনিট মতো আমি রাখবো। তারপর এটা ফ্রাই করব। ততক্ষণে একটা মশলা আমি করে নেব। পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা। পেঁয়াজ এখানে ছোটো ছোটো পেঁয়াজ বলে এখানে 4টে নিয়েছি, আর টমেটো 2টো, আর 3টে কাঁচা লঙ্কা। পেস্ট বানানোর পর এটা 15 মিনিট রেখে তারপরে আমি মাছটা ফ্রাই করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নুন হলুদ মেখে 15 মিনিটের জন্য রাখলাম। গ্যাসটা অন করে দিয়ে কড়া বসিয়ে দিলাম। দিয়ে এখানে বেশি পরিমাণ সর্ষের তেল দিলাম, যেহেতু এটা তেলকই। তো মাছটা প্রথমে আমি ভেজে নেব তেলটা গরম হলে। তেল গরম হয়ে গেছে, তার কারণ ধোঁয়া উঠছে, পারফেক্ট গরম হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে আমি দুটো ভাজবো, তারপরে দুটো মাছ ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। একটু ভালো করে মাছটা ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম 2 পিস, আর বাকি 2 পিস সেমভাবে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পর এইবার এই তেলে কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে 30 সেকেন্ড গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। দিয়ে যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সিং জারটা ধুয়ে ভালো করে জলটা এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ঘরের যে উপকরণ মশলাগুলো আছে সেখানে আমি দেবো। মিক্সিং ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে থাকবে। 2-3 মিনিট কষানোর পর এখানে ভাজা মশলাগুলো এখানে অ্যাড করব। এখানে এই পর্যায়ে এসে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে ধনের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন, আর একটু অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হলো কালারের জন্য। তো এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ব্যাস, এখানে তেলকইতে বেশি কোনো উপকরণ দিতে হয় না। এই পর্যায়ে সেখানে অল্প পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু এখানে টমেটো দেওয়া, টক ভাতটা কাটানোর জন্য চিনি দেওয়া। মশলাটা প্রায় আমার কমপ্লিটের দিকে। এখানে আমি গ্রেভির জন্য অল্প পরিমাণ এখানে জল অ্যাড করবো, আপনাদের মতো দেবেন। এই তেলকই রেসিপিটা আমি আমার মায়ের থেকে, ঠাকুমার থেকে আমি এইভাবে শিখেছি। ওনারা এইভাবেই তৈরি করতেন। এই রেসিপিটা সাবুদানা রেসিপি। তো খেতে অসাধারণ লাগে গরম ভাতের সাথে। এবার
এবার এখানে আমি পরিমাণ মতো গ্রেভির জন্য জল দিয়ে দেবো। একদম সিম্পলভাবে তৈরি করে রেসিপিটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আশা করি কোনো অসুবিধা হবে না এই পর্যন্ত যেটা দেখালাম। এবার এটা আমি গ্রেভিটা 3 মিনিট মতো ফুটতে দেবো একটু ঢাকা দিয়ে। তারপর এখানে মাছগুলো দিয়ে দেবো। তেল করে গ্রেভিটা ফুটে গেছে, এবার এখানে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে আরও 3 মিনিট আমি ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। এই পর্যায়ে এসে 2টো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিলাম। মোট আমার 7খানা কাঁচা লঙ্কা এখানে আমি ইউজ করলাম। যেহেতু তেল কই তাই এই পর্যায়ে এসে আমি এখান থেকে এর উপর দিয়ে সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। দিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তেল কই রেসিপিটা অলমোস্ট ডান। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।